মামা ওঠ। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি একটু ভালো নেই আজকে, আর বলবো না ভিডিও অন করেই যে খুব ভালো আছি। এখন বাজছে হচ্ছে 10:25। দিদি অনেকক্ষণ আগে এসছে, আমার একটা পার্সেল এসেছিলো, ওই জন্য কিছুটা সময় নষ্ট হয়েছে। ব্রেকফাস্ট করছে, করে তারপর কাজে হাত দেবে। আর সকাল সকাল মা এসছে আমার বাড়িতে। কালকে বলে গেছিলে যে আবার আসবো আজকে, ওই জন্য আজকে আবার আসতে হয়েছে। কিন্তু কারণটা, আমার এই বছরটা না খুব ভালো কেটেছে। এই 25 তারিখে যখন বেরিয়েছিলাম মাদের সঙ্গে, তাই বলছিলাম যে আমার এই বছরটা সত্যি খুব ভালো গেছে। কিন্তু বছরের শেষে এসে যে আমার বছরটা এরকম যাবে আমি বুঝতে পারিনি। আমি ক্যামেরার সামনে কাঁদতে চাই না, কিন্তু ভিতর থেকে না জল চলে আসছে। আমার মিঠিটা আর নেই। সকালবেলা নতুন কাঁচাটা ধুয়েছে, পরিষ্কার করেছে, তখনও ঠিক ছিল। যখন ও বেরোবে তখন দেখছি কি অটোমেটিক ওর ঘাটটা পড়ে গেছে। আমাকে সঙ্গে সঙ্গে ডাকলো, আমি উঠলাম, উঠে অনেক চেষ্টা করলাম যে ওর ঘাটটা ঠিক করার। ওকে একটু জল দিলাম, তারপর একটু পটি করলো, করে ও চলে গেল আমাদের ছেড়ে। আর 6টা বছর ধরেও আমাদের সঙ্গে আছে। শিল্পীর যখন 1 বছরের জন্মদিন হয়ে যায়, তারপর ওকে নিয়ে এসেছিলাম যে শিল্পী একা একা থাকবে, তাই জন্য নিয়ে এসেছিলাম। আর 6টা বছর হয়ে গেল আমাদের সাথে ছিল। আর সকালবেলা আমার সঙ্গে এরকম একটা ঘটনা ঘটে গেল। তাই মাকে ফোন করেছিলাম। আমার তো কোনো কিছু হলে আগে মাকে ফোন করেছিলাম, তো মা দৌড়ে এসছে। আমার শাশুড়ি মাও আসবে, ফোন করলো, আসছে। কিন্তু এই যে কষ্টটা হচ্ছে না, এটা কারোর সঙ্গে শেয়ার করার মতো নয়। নিজেরটা নিজেরই হয়, সবাই সান্ত্বনা দেবে, সবকিছু করবে, কিন্তু এই যে সন্তানের মতো ভালোবেসে রাখা মিঠি, তারপর বোবো, সিন্টি তো রয়েছে, কিছু হলে যে মনে কতটা দাগ কাটে সেটা বলে বোঝাতে পারবো না আমি। যাই হোক, তোমাদেরকে দেখাচ্ছি পরে। পুরো নিথর হয়ে শুয়ে রয়েছে, পুরো শক্ত হয়ে গেছে। তো মা বললো বিছনের বাগানে, মা বারবার বলছে একটু দেখা, এইটাই তো স্মৃতি হয়ে থাকবে। পিছনের বাগানে দিদি হয়ে গেলে বলবো একটুখানি গর্ত করে দিতে, ওকে বাগানেই দিয়ে আসবো, কোথাও আর ফেলবো না। নাহলে আমাদের ডাস্টবিন নিতে আসে, প্লাস্টিকে ভরে দিয়ে দিতে পারতাম। কোথায় নিয়ে ফেলবে, ওকে আবার পাটিতে ঠোকরাবে, ছুঁচো ইঁদুরে খাবে, ওটা সহ্য হবে না। এখন চোখের সামনে দেখি তো এরকম অনেক কিছু, আমার না কথা বেরোচ্ছে না এখন। চলো, সবার আপডেট দিয়ে দিয়েছে, আর কি আপডেট দেবো। এত বাজে একটা ঘটনা আমার সঙ্গে ঘটে গেল। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই দেখো, মনে হচ্ছে যেন শুয়ে রয়েছে। থাক, ঢেকে রাখো। মাও ছুটে এসছে সকাল সকাল। একটা জলের বোতল ধারো, আমি নিয়ে নিচ্ছি, থাক। না আমি নিয়ে নিচ্ছি, থাক। আমি এতটা আসতে পারলে একটু নিতে পারবো। অ্যাকচুয়ালি কি বলতো, ছোটোর থেকে আনা তো, আর আমি বুঝতে পারিনি যে মিঠির এরকম কিছু একটা হবে। মা বলছে কিছু কামড়েছে। কিছু না কামড়ালে হঠাৎ করে এরকম ভাবে যায় নাকি? কিছু কামড়েছে, আর কি করা যাবে। যে যাওয়া সে তো যাবে, তাকে তো ধরে রাখতে পারবো না। নিজের মনকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছু করার নেই। আর ও সুযোগটাও দেয়নি যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাব বা কোনো রকম কোনো ট্রিটমেন্ট করবো, সেই সুযোগটাও দেয়নি। সকালবেলা দেখলাম ওরকম ঘাটটাও তুলতে পারছে না, নেতিয়ে শুয়ে রয়েছে। ব্যাস, তার কিছুক্ষণের মধ্যেই ও আমাদের ছেড়ে চলে গেছে। বাজে এখন 1টা। মা আমার শাশুড়ি মা বাড়ি গেল, দিদিও কাজকর্ম করে চলে গেছে। আর সেটি এখানে
হোমওয়ার্কটা করছে, ও স্নান খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আমার তো গলা থেকে আজকে মনে হয় না কিছু নামবে বলে ভাবছিলাম যে ক্যামেরা অন করবো না, ভাবলাম না তোমাদের সাথে কথা বললে কোথাও গিয়ে একটা ভালো লাগা কাজ করে। আজকে ঘরের পরিবেশটা এমন হয়ে রয়েছে যে কোনো কিছুই ভালো লাগছে না। মা বাড়ি যাওয়ার পর ফোন করলো, এতক্ষণ কথা বলছিলাম, কথা বলতে বলতে রান্নাঘরটা পরিষ্কার করলাম, টুকটাক যে কাজগুলো আছে ওগুলো করলাম। সংসারের কাজ তো করতেই হবে, মন ভালো নেই বলে বসে থাকলে তো হবে না। একজন বাইরে আছে, সে বাড়ি আসবে, তখন দেখবে সব কিছু ছড়ানো নোংরা, ওরও মন ভালো নেই। তো সবার মুখের দিকে তাকিয়ে আমাকেই করতে হবে। আর মেয়েটা ছোট, আরও একটা বাচ্চা আছে, তো ওদের খাওয়া দাওয়া সব কিছুই করাতে হবে। যাই হোক, আর কি করা যাবে, যে থাকার নয় সে থাকবে না, হাজার চেষ্টা করলেও কিছু হবে না। আমার দুটো পার্সেল এসছে, এগুলো আজকাল আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, সেই মন মানসিকতা কোনোটাই এখন আমার আর নেই। এগুলো রেখে দিই, যদি কখনো মনে হয় তোমাদেরকে দেখাবো। আমি মিঠিকে বাগানে দিয়ে আসার পর 4 থেকে 5 বার অন্তত গিয়ে দেখে এসছি। অ্যাকচুয়ালি আমাদের ফ্ল্যাটের পরিবেশটা তো খুব একটা ভালো না, মানে কেউ কারোর ফ্ল্যাট কালচার তোমরা জানো, যারা ফ্ল্যাটে থাকো, যারা ভিডিও দেখছো তারা জানবে যে ফ্ল্যাট কালচারটা কেমন হয় আর বাড়ির কালচারটা কেমন হয়। তো এই আর কি, কেউ যদি আবার কোনো অবজেকশন করে বা কিছু করে, এটাই মাথায় ঘুরছে। ঠাকুরের কাছে একটাই প্রে করছি যাতে ও যেখানেই থাকুক ভালো থাকুক। অ্যাকচুয়ালি কষ্টটা কোথায় হচ্ছে জানো তো, ও না আমাদেরকে, আমরা যাতে ওকে দেখতে পাই সকালবেলা, সেই কারণে ওর প্রাণটা আটকে ছিল। দেখলাম, জলটা খাওয়ালাম, তারপরেই চলে গেল। তো এটাই যেন মনটা মেনে নিতে পারছে না। হাতে ধরেছি, তোমাদের বলে আমি বোঝাতে পারবো না যে আমার কোথায় কষ্টটা হচ্ছে, বলে বোঝাতে পারবো না। ব্লগটা আপলোড করলাম, এডিট সকালবেলা ভেবেছিলাম সকালবেলা করব, ভাগ্যিস কালকে রাতেই করে রেখেছিলাম। আর এমন একটা সিচুয়েশন জানো তো, যে মানে ওর খাবারটাও ঘরে রেডি নেই। আজকে রেডি করতাম, তারপর ওকে খেতে দিতাম। ও এমনই যে সব কিছু ফাঁকা করে পরিষ্কার করে ও গেল। যে কালকে বিট খেতে দিয়েছিলাম, তো আমি ভেবেছিলাম আজকে ছোলা ভেজাবো, আজকে ছোলাটা দেবো। তো ছোলাটাও ভেজানো হয়নি, ছোলাটা রয়েছে কিন্তু ঘরে, তাও আমি ভেজাইনি। আজকে ভেবেছিলাম সকালবেলা ভিজিয়ে দেবো। তারপর স্নান করলো, অতনু স্নান টান করালো। তারপর এখন ভাল লাগছে না, ঠিক সরো। স্নান টান করালো, তারপর পরিষ্কার হয়ে জল খেয়ে তারপর গেল। চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে। সবগুলো ভালো লেগেছে, শুধু এটা ছাড়া। তাই বাদাম অনেক কিছু নিয়ে এসছে, ব্ল্যাক ফরেস্ট, হোয়াইট ফরেস্ট, আমার কথাও জড়িয়ে যাচ্ছে। আর এখানে একটা ফ্রুট কেক, হ্যাঁ ফ্রুট কেক নিয়ে এসছে। এটা ফ্রুট কেক না গো? এই যে এই কেকটা ভালো খায়, ধরতে পারবো বক্সটা। এই কেকটা ভালো লাগে। সেদিন যেটা এনেছে তাতে প্রচণ্ড গা গলে এত ড্রাই ফ্রুটস দেওয়া ছিল, রেখে এগুলো হচ্ছে 1 সপ্তাহ আমাদের সন্ধ্যার টিফিন, সিন আন্টি আসবে, একটা করে দিতে হবে। বাজে এখন 9:56, অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করলাম। মাদেরকে একটু আসতে বলেছিলাম, মনটা যেহেতু ভালো নেই, বুঝতেই পারছো। আর বারবার করে কি ঢাক পেটাবো, মন ভালো নেই, কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, এটা কি আর ঢাক পেটাবো। একটু চা বসালাম, মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই সকাল থেকে যে যন্ত্রণা শুরু হয়েছে। দুপুরে একটু শুয়েছি, ঘুম তো আসছে না। আর মাথার কাছটাতে যেহেতু থাকতো, একটা আওয়াজ করতো, সেই জিনিসটা যখন ফিল করছি না, তখন যেন বুকটা আরও খালি হয়ে যাচ্ছে। যাই হোক, মেনে নিতে হবে, কিছু করার নেই। ঘরের সব কাজ করলাম, স্নান টান করলাম। যতই কাজ করছি, যাই করছি, কোথাও না কোথাও গিয়ে সেই মাথার মধ্যে ওটাই ঘুরছে
যে আমার একটা সন্তান আমার কাছে নেই, সেটাই মারমার করে মাথার মধ্যে ঘুরছে। যাক আর কি, একটা কথাই বলবো, যেখানে থাক ভালো থাক বাবা। মারা বলছে বেশি কাঁদিস না ওর আত্মা শান্তি পাবে না, কিন্তু ও নিজে আমাদের কাঁদিয়ে গেল, সেইটা কি করে বলবো সেই কষ্টটা। এখন একটু লিকার চা করছি, মারা এসছে, আমারও মাথা যন্ত্রণা করছে, বলছিল করতে হবে না, মাছ আর শাক নিয়ে এসছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। এই নাও। মানে পুরো ঘেমে গেছে। ভূতের মতো লাগছে সিন্ডি তোর মুখটা। দেখো মামার কত গরম লাগছে। আর গরম এই জন্য লোকের শরীর খারাপ হয়। ঠান্ডা পৌষ মাস দেখো কত তারিখ হয়ে হ্যাঁ, গেল। আজকে আমরা চায়ের আজকে সঙ্গে 10 কেক তারিখ নিয়েছি। বিস্কিট আর দিন, বিস্কুট খাবে? না না, চলো, এখন তো কদিন থেকে রোজই আসছি। কালকে আমি যাব। আজকে তো ছাড়বো না। টাটা। কালকে যাব পল্টুদার দোকানে, লন্ড্রির কিছু জামা কাপড় দেবো। আমি দিদিদের সঙ্গে চলে যাবো। হ্যাঁ যাও। তাহলে জামা কাপড় টলি টলি টলি। যেই বললাম দরজাটা বন্ধ করে দাও, অমনি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ এইসব। কোনটা? আরে টিস্যু রেখে দে ওখানে, যদি দরকার হয় কখনো। বাজছে এখন 11:40, মারাই গেল। এসছিল বলে বেশ ভালো লাগলো, সময়টা কাটলো। নাহলে না একা একা কেমন একটা লাগে, শুয়ে যতই থাকছি মাথার মধ্যে একটা ভাই। বাবু জুতোটা খুলে তুই ঘরে ঘুরছিস? এবার ছিল তো গল্প টল্প করলাম, বেশ ভালো সময়টা কাটলো। এখন ডিনার করব, ভাতটা গরম করি, ওগুলো অতনুই করবে। তারপর ঘন্টুকে খেতে দিই, নিজেরা খাই, বিছানাটা পরিষ্কার করব, করে তারপর বেশ ঘর টুকটাক কাজ আছে সেগুলো করব, করে শুয়ে পড়বো। মনে হলে এডিট করব, নাহলে করব না। আজকে বাবার জন্য একটু কেক দিয়ে দিলাম, কালকেই উচিত ছিল দিয়ে দেওয়াটা, আমার খেয়াল ছিল না। মা আজকে বললো কি একটু দিয়ে দিতে। আর ওই দেখো ঠান্ডার মধ্যে দেখো একজনকে কোল্ড ড্রিঙ্কস খায়। অতনু ফ্রেশ হচ্ছে, ফ্রেশ হয়ে আসুক, তারপরে একসাথে ডিনার করব। চলো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আজকে ব্লগে দেখানোর মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সঙ্গে। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। মন তো চাইছিলই না যে ক্যামেরাটা অন করে কথা বলি, কিন্তু তারপর ভাবলাম কি যে যত কথা বলবো, যত কাজে ব্যস্ত থাকবো, তত ঠিকঠাক থাকবো। দেখা যাক, চলো গুড নাইট, টাটা। আজকে তো তোমাদের সঙ্গে লাঞ্চটাও শেয়ার করা হয়নি, হয়েছে হাঁসের ডিম। এ দেখো চিংটি একটা দুপুরবেলা খেয়েছে, কুসুমটা রেখে দিয়েছে, আর 3 জনের 3খানা ডিম, আর ওদের 2জনের আলু পড়ে রয়েছে। আর হয়েছিল পেঁয়াজ কলি আলু ভাজা, মা এখানে পাঠিয়েছে মূলো শাক, আর এটার মধ্যে হচ্ছে লোটে মাছ। এই হচ্ছে আমাদের ডিনার।